Cyber Siksha, empowering you with digital skills for a smarter future. নমস্কার বন্ধুগণ, আজকে আমরা এক্সেলে স্যালারি শিট তৈরি করে তাতে কিভাবে ফর্মুলা ইনপুট করে এবং সহজে অটো ক্যালকুলেট করা যায় সেটাই আজকে আমরা বিস্তারিত দেখব। তো দেখো, এখানে আমি একটা স্যালারি শিট বানিয়েছি যেখানে আমাকে বেসিকগুলো শুধু বলে দেওয়া হয়েছিল, বাকিগুলো আমাকে কন্ডিশন দেওয়া হয়েছে। কি কন্ডিশন? যে বেসিকের 20% এইচআরএ, ডিএ হবে 10%, স্পেশাল অ্যালাউন্সেস যেটা এটা হবে 5%, ট্রাভেলিং অ্যালাউন্সেস হবে 2.5%, এবং তারপরে নেট স্যালারি এগুলো সব যোগ করে আসবে, তারপরে অ্যানুয়াল স্যালারি, তারপর টিডিএস বের করতে হবে। তো দেখো, আমাকে যেহেতু 20% এখানে বলা হয়েছে, তো এখানে আমি সিম্পলভাবে করেছি কি, ইকুয়াল টু সি টু মানে বেসিক যেখানে আছে, বেসিক সিতে আছে, আর টু মানে এই টু রোতে আমি লিখেছি ফার্স্ট। তো সেই জন্য আমি এখানে করলাম কি, সি2 ইকুয়াল টু দিয়ে যে কোনো ফর্মুলা স্টার্টিং বা যে কোনো এক্সেলে যা কিছু করব ইকুয়াল টু দিয়ে, ইকুয়াল টু সি2 ইন্টু 0.2। 0.2 কি, 20%টাকে আমি 0.2 লিখেছি। লিখলে এখানে 4500, তারপরে এই যে প্লাস সাইনটা যেই আসছে এখানে ডবল ক্লিক করলে বাকি ক্যালকুলেশনটা অটোমেটিক হয়ে যাচ্ছে। বাকিগুলো আমি সেম করেছি। ডিএতে আমাকে যেরকম বলেছে, স্পেশাল অ্যালাউন্সেস, ডিএ, নেট স্যালারি কি, এই যে আমরা যেটা সি2, ডি2, ই2, এফ2, জি2 প্লাস করে যেটা এসছে সেটা এখানে চলে আসলো। অ্যানুয়াল স্যালারি যেটা আমার নেট স্যালারি হবে ইন্টু 12 করলে আমার অ্যানুয়াল স্যালারি আসবে, সেটা এখানে আমরা করেছি। একই প্রসেসে ডবল ক্লিক করলে এখানে পুরোটা অটোমেটিক ফিল হয়ে যাবে। এইবার আসবে আসল জিনিস, টিডিএস। এবার দেখো, টিডিএস এ আমাকে একটা কন্ডিশন দিয়েছে, 0 to 3 lakh 0%, 3 lakh 1 to 7 lakh 5%, 7 lakh 1 to 10 lakh 10%, 10 lakh 1 to 12 lakh 15%, 12 lakh 1 to 15 lakh 20%, এবং তার উপরে 15 lakh 1 থেকে হবে 30%। এইটা আমি কিভাবে বের করব? এইখানে দেখো, আমাকে একটা ফর্মুলা যেটা ইউজ করতে হবে, যেটাকে বলে কন্ডিশন, মানে এখানে একটা কন্ডিশনাল চেকিং আমাকে করতে হবে। সেটাকে আমরা ইফ কন্ডিশন বা ইফ ফর্মুলার দ্বারা এখানে করব। তো এবার এটা আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, এই ফর্মুলাটাকে আমরা নতুন করে একবার পড়ার চেষ্টা করি। এখানে আমি করে রেখেছিলাম, কিন্তু আমরা নতুন করে করবো এই জন্যই কারণ বাকিগুলো খুব সহজভাবে বোঝা যায় এখানে কি করেছি, কিন্তু এটা একটু করে করে দেখিয়ে দিতে পারলে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো দেখো, ফার্স্টেই আমাকে ইকুয়াল টু কথাটা লিখতে হচ্ছে, এরপর এরপর লিখবো ইফ। এটাই হলো আমার কন্ডিশন। এই ইফ কন্ডিশন আনার পরে এখানে আমি ব্র্যাকেট একটা ওপেন করছি। এখানে বলছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট কি, যেটা আমার এখানে বলা হয়েছে 0 to 3 lakh, এটা হবে 0%। তাহলে আমি কি করব, এখানে আমি করব কি, ইফ আই2, কেন আই2 করছি, অ্যানুয়াল স্যালারিটা আমার যেহেতু আই2তেই রয়েছে সেই জন্য আমি আই2 করলাম। নেক্সট কি করব, লেস দ্যান ইকুয়ালস টু, কারণ কন্ডিশন আমার 3 লাখ, এখানে 3 লাখ বসিয়ে নিচ্ছি। এই 3 লাখ আমি বসিয়ে নিলাম, কমা দিয়ে 0 করে দিলাম, কারণ আমার 3 লাখ অব্দি টিডিএস বা ট্যাক্স রেট 0%ই হচ্ছে, সেই জন্য আমি এখানে 0 বসিয়ে দিলাম। কমা দিয়ে আবার একটা ইফ কন্ডিশন ওপেন করলাম। এইবার আমাকে আসতে হবে নেক্সট ফেসে, মানে 3 lakh 1 to 7 lakh যেটা আমার 5% ছিল। তাহলে এখানে আমাকে আরেকটা কন্ডিশন লিখে, মানে ইফ কন্ডিশন লিখে আবার ঠিক লজিক্যাল টেস্ট দিতে হবে। আই2, আই2 দিলাম, দেওয়ার পরে এখানে কি করব, যে লেস দ্যান ইকুয়াল টু 7 লাখ, এই কথাটা আমাকে লিখতে হবে। লেস দ্যান ইকুয়াল টু 7 লাখ লিখে ফেললাম। লেখার পরে কি করব, তাহলে কি হবে, তাহলে আমার 5% ক্যালকুলেশন হবে। এবং কোথা থেকে হবে, তার জন্য এখানে একটা কমা দেব, কমা দিয়ে একটা ব্র্যাকেট ওপেন করতে হবে। ব্র্যাকেট
এখানে ওপেন করে I2 মাইনাস 3 লাখ, এই 3 লাখ যেটা ফার্স্ট, যেহেতু 3 লাখ আমার 0% ছিল, সেই জন্য আমি এখানে 3 লাখটাকে নিয়ে আসলাম। 3 লাখ নিয়ে এসে এখানে আমি ব্র্যাকেটটাকে ক্লোজ করব, করে ইন্টু 5% দিয়ে দেবো। 5% দিয়ে দিলাম, কমা। এবার নেক্সট কন্ডিশনে চলে আসবো, ঠিক একই প্রসেসে ইফ ব্র্যাকেট ওপেন I2, তারপরে কি করব, সেম লেস দেন। আচ্ছা এইখানে একটা দেখো, এই যে 7 লাখ লিখেছি, লেস দেন ইকুয়ালস টুটা কিন্তু আমি লিখিনি, এটা কিন্তু একটুখানি চেক করতে হবে, কন্ডিশন না হলে কিন্তু অন্যরকম দেখাবে। এখানে আমি লিখে ফেললাম, এটা হচ্ছে ফর্মুলা বার, এই ফর্মুলা বারে গিয়েও আমরা লিখতে পারি। তো নেক্সট হচ্ছে আমার কত আছে, হ্যাঁ 10 লাখ টু 12 লাখ। তো এখানে আমি I2 লেস দেন ইকুয়ালস টু 10 লাখ লিখি, 10 লাখ লিখে ফেললাম। 10 লাখ লিখে একটা কমা দেব, ব্র্যাকেট ওপেন করব, I2 লিখব। I2 লিখে এখানে আমায় কি করতে হবে, I2 মাইনাস 7 লাখটাকে, 7 লাখটাকে আমার মাইনাস করতে হবে, দিয়ে ব্র্যাকেটটাকে ক্লোজ করব, ইনটু কত পার্সেন্ট আছে, 10%, এই 10%টাকে আমাকে লিখে দিতে হবে, লিখে দিলাম, প্লাস এখানে 20,000 করতে হবে, মানে আমার কন্ডিশন অনুযায়ী, যেই কন্ডিশন আমাকে এখানে দিয়েছে অ্যাজ পার ট্যাক্স রেট, সেই হিসাবে আমাকে করতে হবে এবং ওই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, এখানে আমি আবার তোমার হচ্ছে একটা কমা দিয়ে দিই, কমা দিয়ে এখানে আবার ইফ ইফ স্টেটমেন্টটাকে ওপেন করছি, ব্র্যাকেট ওপেন I2 লেস দেন ইকুয়ালস টু, এবার লেস দেন ইকুয়ালস টু করে এবার কি করব, এখানে করব 12 লাখ, 12 লাখ, কমা ব্র্যাকেট ওপেন I2 মাইনাস, এখানটা মাইনাস দিতে হবে, মাইনাস দিয়ে 10 লাখ, 10 লাখ ব্র্যাকেট ক্লোজ, ইনটু দিয়ে এবার কত পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ আছে 15%, এখানে 15% দিতে হবে, সাথে প্লাস করে দিতে হবে 20,000 গেলে এবার হবে 50,000 হয়ে গেল। এইবার এখানে আর একটা কমা দেব, দিয়ে আবার চলে আসবো আমি ইফ, ইফে এসে ব্র্যাকেট ওপেন I2 লিখে লেস দেন ইকুয়ালস টু, এবার কত হবে, এবার হবে 15 লাখ, 15 লাখ হয়ে গেল, কমা দেব, ব্র্যাকেট ওপেন করব I2টাকে নিয়ে আসলাম, এবার I2 মাইনাস 12 লাখ হবে, I2 মাইনাস 12 লাখ, হ্যাঁ 12 লাখ হলো, 12 লাখটাকে ব্র্যাকেট ক্লোজ করি, ইনটু কত পার্সেন্ট আছে সেটা, এটা আছে 20%, 20% দিয়ে দিলাম, দেওয়ার পরে এইখানে হবে প্লাস 80,000 দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে একটা আমাকে কমা, হ্যাঁ এখানে কমা দিতে হচ্ছে, কমা দিয়ে এবার ব্র্যাকেট ওপেন I2 মাইনাস, এখানে করব আমি 15 লাখ, 15 লাখ ব্র্যাকেট ক্লোজ, পার্সেন্টেজ আছে 30%,
এই 30% দিয়ে দিলাম, প্লাস 1,40,000 দিয়ে এবার একটা একটা করে ব্র্যাকেট ক্লোজ, যে কটা ওপেন করেছি 1 2 3 4 5 হয়ে গেল, দিয়ে এন্টার মারলে অটোমেটিক টিডিএস ও ক্যালকুলেট করে নিয়েছে। ডবল ক্লিক করলে দেখো এইগুলো হচ্ছে আমার অটোমেটিক চলে আসবে। এইভাবে আমরা ইফ কন্ডিশন যখন লিখবো, আমাদের কন্ডিশন যখন এখানে থাকবে, যেভাবে আমাদের বলবে ঠিক সেইভাবে আমরা এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি ফর্মুলার মাধ্যমে। এবং এটা যেহেতু একটা মানে কন্ডিশনাল স্টেটমেন্ট, সেহেতু ইফ কন্ডিশন আমরা এখানে ইউজ করলাম। তো এইভাবে আমরা এক্সেলে ফর্মুলার মাধ্যমে খুব সহজভাবে অটোমেটিক বাকি কাজগুলো করে ফেলতে পারি। এরকম ধরো একটা কোম্পানিতে প্রচুর এমপ্লয়ি আছে, সেই এমপ্লয়ীদের পুরো স্টেটমেন্টটাকে বা আমাদের যে ক্যালকুলেশন আমরা এক্সেল শিটে ফর্মুলার মাধ্যমে খুব সহজভাবে করে ফেলতে পারি। তো এই ছিল আজকে আমাদের শেখার বিষয় এক্সেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আর এরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এটুকু থাক, ধন্যবাদ।